আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিফা। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তো অনেক বেশি ভালো ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মুর ফোন যে আজকে বাসায় চলে আয়, তোর আব্বু বাসায় আছে, আজকে তো তোকে শীতের পিঠা বানায় খাওয়াবো। তো আর কি, মনটা অলরেডি খুশি হয়ে গেছে। বাসায় সবাইকে জানায় দেন বের হয়ে গেলাম। এই যে বাসায় চলে আসছি, আর বাসায় এসেই দেখে আমরা চলে আসছি বাসায়, আর আমার বোনেরা এখনো ঘুমাচ্ছে। তো আর কি, তারপর দেখে টানা হেঁচড়া করে ঘুম থেকে উঠালাম। উঠায় রান্না করে গিয়ে দেখে আম্মু অলরেডি পিঠা বানানো শুরু করে দিছে। এই যে এখানে আম্মু ভাপা পিঠা বানাচ্ছিল। তো আজকে প্রায় অনেক সময় পিঠাই আম্মু বানাইছিল। এই যে ভাপা পিঠা ছিল, এখানে এগুলো পাটিসাপটার জন্য ক্ষীর তৈরি করতেছিল। আর এখানে আমি আম্মুকে একটু সাহায্য করতেছিলাম। আর পাটিসাপটা বানানোর এই যে প্রসেসিংটা, এটা আমি ইউটিউবে সার্চ করে দেখছিলাম যে কীভাবে পুরটা বানাইলে, ব্যাটারটা বানাইলে একদম পারফেক্ট হয়। তো এই যে এখানে একজন কাজ করতেছে খুব কর্মরত, উনি আমার আমার ছোট বোন ঋতু। এমনিতে কোনো কাজের না, তবে আজকে অনেক কাজ করছিল। ওর বানানোর পিঠাগুলো পারফেক্ট হয়েছিল, কিভাবে যে হয়েছে আল্লাহ একমাত্র ভালো জানে। ও একমাত্র ডিম ভাজি ছাড়া কিছুই পারে না। যাই হোক, ওর কথাও বলা শুরু করে দিয়েছে। তো এখানে এই যে পিঠা বানাচ্ছিলাম, এটা আমি পিঠা বানাচ্ছিলাম। এখানে আমি ট্রাই করতেছিলাম যে ভালো বানানোর জন্য, যেহেতু আমি ভিডিওতে শর্ট নিতেছি, কিন্তু হচ্ছিল না। যাই হোক, আম্মুর মতো তো আর হয়নি। আম্মুর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। আর আজকে পিঠা বানানো নিয়ে তো ইতিহাস হয়ে গেছিলো, কারো পিঠাই পারফেক্ট হইতেছিল না। আর পিঠাগুলো যেহেতু আমার বাসায়, আমার শ্বশুর বাড়িতে পাঠাবে, তার জন্য সবাই চেয়েছিল যে পিঠাগুলো একদম পারফেক্ট হোক, সব কিছু ভালো মতো হোক, কিন্তু কারোটাই হচ্ছিল না। আমার পিঠা বানানোটা কিন্তু অতটাও বাজে হয়নি। আপনারা কি বলেন? আমার কাছে তো ভালোই লাগছে। আর নিজে কোনো কিছু করলে এমনিতেই ভালো লাগে। আর যে জিনিসটা পারি না, ওইটা চেষ্টা করে যে এরকম হয়েছে, তাতেই তো অনেক বেশি। কি বলেন আপনারা? তো যাই হোক, এই তো এখানে এরপরে আমার ছোট মামিও ট্রাই করতেছিল। মামি কিন্তু এই পিঠাটাও খুব ভালো বানায়, তারপর মামিটা হচ্ছিল না প্রথমে। এরপরে এখানে আসছে আমার ছোট মামা এসে বলতেছে যে মামা খুব ভালো পিঠা বানাতে পারে। এই জন্য আমরা সবাই লাইন ধরে দেখতেছিলাম যে আসলেই মামা ভালো বানায় কিনা। এরপর মামা 2টা পিঠা বানিয়েছে, 2টা পিঠে মাঝখানে ফাটায় ফুটায় শেষ করে ফেলেছে। আপনারা একটু শোনেন এখানে কি হচ্ছিল। হ্যাঁ, মনে করো আমি পারতাম না। এই আমার কারণটা তুমি আরো দিতে আমারে। ওয়াও ওয়াও, ওয়াও, তোমারটা লাগে টাকা। দেখলেন তো কি একটা অবস্থা। তো সব মিলে আজকে দিনটা খুব ভালো ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে মেয়েদের শ্বশুরবাড়ি যদি রাজপ্রাসাদও থাকে, তারপর বাবা সেই কুঁড়েঘরটাতেই মেয়েদের বেশি শান্তি ফিল হয়। এটা সব মেয়েদের ক্ষেত্রেই। তো অনেক কথা বলতে বলতে পিঠা বানানোর প্রায় শেষ। তো বাসায় নিয়ে আসার জন্য আম্মু এখানে পাটিসাপটা আর ভাপা পিঠা দিচ্ছিল, তো আমি এগুলো সুন্দর করে প্যাকিং করতেছিলাম। তো তো আজকের মতো এইটুকুই ছিল। প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা।